সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ইলা সাহা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা তৎসম স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তৎসম ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে ব্যঞ্জন সন্ধিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখব ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি। আমরা জানি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। তন্মধ্যে 25টি হচ্ছে বর্গীয় বর্ণ। ক থেকে ম পর্যন্ত 25টি হচ্ছে বর্গীয় বর্ণ। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টি বর্গীয় বর্ণের প্রথম বর্গ কি? বর্গের প্রথম বর্ণ কি? প্রথম বর্ণ হচ্ছে কি? ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আর তৃতীয় বর্ণ কি? তৃতীয় বর্ণ কি? ক, খ, গ। কেমন? চ, ছ, জ, ঠ, ঠ, ড বা ডসবিন্দু র। কেমন? ত, থ, দ, প, ফ, ব। কেমন? তাইলে প্রথম বর্ণ কি? ক, চ, ট, ত, প। তৃতীয় বর্ণ কি? গ, জ, ঢ বা ডবিন্দু র, দ, ব। কেমন? তাহলে আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, একটা উদাহরণ লিখছি, দেখো। দিক যোগ অন্ত। খুব খেয়াল করবে, যদি প্রথম বর্ণ ক বর্গ হয় তাহলে তার পরিবর্তে বসবে তৃতীয় বর্ণ গ। তাইলে ক এর পরিবর্তে কি হলো? গ। কেমন? এখানে কি আছে? অ আছে। কেমন? তাহলে গ আর অ মিলে কি হলো? গ হলো। তাহলে প্রথম বর্ণ থাকলে, বর্গীয় বর্ণের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হবে গ। আর এখানে স্বরধ্বনির অ আছে, দুটোটা মিলে কি হয়েছে? গ। তাইলে দি, ক এর পরিবর্তে কি বসাবো? গ। অত আছে, গ দিগন্ত। তাহলে এটা কি দিয়ে হলো? ক থাকলে প্রথম বর্গ ক, এই জন্য তৃতীয় বর্ণ হয়েছে গ। আরেকটা যদি আমরা লিখি, নিজ, নিজ যোগ অন্ত। তাহলে চ। তাহলে চ যদি হয় তাহলে কোন বর্গ আসবে? এখানে বর্গের কোন বর্ণ আসবে? তৃতীয় বর্ণ আসবে। তাহলে চ থাকলে কি হবে? জ। আর এখানে কি আছে? স্বরধ্বনির অ আছে। কেমন? অ। দুটোটা মিলে কি হলো? জ। কেমন? তাহলে এখানে কি হবে? নি। তাহলে কি আছে? চ এর পরিবর্তে কি বসবে? জ, তৃতীয় বর্ণ, নিজন্ত। কেমন? নিচ যোগ অন্ত। তাইলে প্রথম বর্ণ থাকলে কি বসবে? তৃতীয় বর্ণ। আমরা আরেকটা উদাহরণ লিখি, স্বর যোগ আনন। তাইলে এখানে ট আছে, ট থাকলে কি হবে? ড অথবা ডসবিন্দু র। তাইলে যেহেতু মাঝখানে বসবে ডসবিন্দু র। কেমন? এর সাথে কি হলো? আ আছে। তাহলে এই দুটোটা মিলে কি হলো? র, দশবিন্দু র। তাহলে স আছে, র আকার, সরা নন, স্বরযোগ আনন। এর পরেরটা দেখো, পরেরটা তোমরা দেখবে কি? তৎ যোগ অন্ত।
দেখো এখানে ত ব্যবহৃত হয়েছে, ত কিন্তু তয়ের ততে যদি হসন্ত থাকে তখন কিন্তু ততে যদি হসন্ত থাকে ত হসন্ত খণ্ডত, এটা যেন খেয়াল থাকে। তাহলে এটি কি আছে, তাহলে খণ্ড ত আছে, ত পরিবর্তে কি বসবে, খণ্ডতর পরিবর্তে দ, কেমন দ। আর এখানে কি আছে, অ আছে স্বরধ্বনি, তাহলে দুটোটা মিলে কি হবে, দ হবে, কেমন। তাহলে কি হলো, তদযোগ অন্ত তদন্ত। তাহলে আমরা একই রকম ভাবে প দিয়ে একটা লিখি, খুবই গুরুত্বপূর্ণ এটা, প দিয়ে একটা লিখি সুপ যোগ অন্ত। তাইলে এই প থাকলে কি হবে, ব হবে, কেমন। আর এখানে অ, দুটোটা মিলে কি হলো, ব হলো, কেমন। তাইলে সূর্যক অন্ত সুবন্ত, পদ জায়গায় কি হবে, তৃতীয় বর্ণ হবে সুবন্ত, সুযোগ অন্ত কেমন সুবন্ত। আমরা দ্বিতীয় নিয়মটা কি দেখব, এখন দেখেছি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, এখন দেখব স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। আসলে নিয়মটা কি, নিয়মটা হবে তোমার যে স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনির পদ যদি ছ থাকে, তাহলে স্বরধ্বনির পর যদি ছ থাকে তাহলে কি হবে, এই ছটা দ্বিত্ব হবে, দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হবে, দ্বিত্ব হয়ে কি হবে, চ ছ হবে, দ্বিত্ব হয়, কেমন দুইবার উচ্চারিত হয়। তাহলে কিরকম, এক যোগ ছত্র, তাহলে ক সাথে কি আছে, একটা স্বরধ্বনি আছে, ক যোগ অ, কেমন। তাহলে অ স্বরধ্বনি, আর এখানে কি আছে ছ, তাহলে যদি ছ থাকে স্বরধ্বনির পরে তাইলে কি হবে, চ ছ হবে, দ্বিত্ব হবে। তাহলে কি হলো, এক চ ছ এক ছত্র, কেমন এক ছত্র। একই রকম ভাবে আমরা আরেকটা লিখতে পারি, কথা যোগ ছলে, তাহলে কি হলো, দেখো আ আছে স্বরধ্বনি, এখানে কি আছে ছ আছে, তাহলে আ ছ মিলে কি হবে, ছ যেহেতু আছে চ ছ হবে, কেমন। তাইলে কথা আটা তো আছে ছলে, কেমন কথা ছলে, কি হলো চ ছ হলো, ছয়ের পরিবর্তে চ ছ হলো, আত আছে, কথা ছলে, কেমন। 3 নাম্বার নিয়মটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে এরকম কিন্তু আরো আছে, সেগুলো কি, যেমন তোমার পরিচ্ছদ, পরিযুগ ছদ, মুখযোগ ছবি, বিযুগ ছেদ, বিযুগ ছিন্ন, প্রতিযুগ ছবি, প্রযুগ ছদ, কেমন আছে আরো। 3 নাম্বার নিয়মটা কি, তোমার ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে ব্যঞ্জন সন্ধি হবে। ক দিয়ে আমি 1 নাম্বার নিয়মটা লিখছি, দেখো ত ও দয়ের পর, খুব খেয়াল করবে, ত ও দয়ের পর ছ ও ছ থাকলে ত ও দয়ের স্থানে চ হয়, ত ও দয়ের পর ছ ও ছ থাকলে কি হয়, তোমার চ হয়। কিভাবে হয় দেখো, ত এর সাথে যদি চ মিলে চ হয়, কেমন, চ এর সাথে যদি ত এর সাথে যদি ছ মিলে চ হয়, কেমন। একই রকম ভাবে দয়ের সাথে যদি চ মিলে কি হয়, চ হয়, ছ মিললে কি হয়, তাও কি হয়, দয়ের সাথে ছ মিলে ছ হয়, কেমন। দেখো উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে নিয়মটা কি, ত ও দয়ের পর ছ ও ছ থাকলে কেমন, ত ও দয়ের স্থলে কি হয়, চ হয়। কিরকম দেখো উদাহরণ লিখলে বুঝতে পারবে, উত যোগ চারণ,
উত যোগ চারণ, তাহলে ত সন্ত বলেছিলাম খণ্ডত, তাহলে ত এর সাথে হইলে কি হবে, ত সন্ত কি হবে, চ হবে। কেমন, আর এখানে কি আছে, চ আছে, তাহলে দোনোটা চ মিলে কি হবে, চ ছ হবে। কেমন, তাহলে স উ লিখলাম, এই ত এর পরিবর্তে চ বসিয়েছি, আর এখানে চ আছে, চ ছ, উচ্চারণ, উত যোগ চারণ, উত যোগ চারণ। একই রকম ভাবে উত যোগ ছেদ, তাহলে কি হলো, এই ত সন্তর পরিবর্তে কি বসবে, চ, আর এখানে কি আছে, ছ, তাহলে এই চ আর ছ দোনোটা মিলে কি হলো, চ ছ, তাহলে কি হলো, উচ্ছেদ। একই রকম ভাবে আমরা বিপদ দ দিয়ে একটা দেখতে পারি, বিপদ যোগ চয়, তাহলে দ থাকলে কি হবে বলছিলাম, দ থাকলে চ হবে। কেমন, তাহলে এখানে কি আছে, চ আছে, এই দোনোটা চ মিলে কি হলো, চ চ, তাহলে বিপদ দর পরিবর্তে চ, আর এখানে চ, বিপদচয়। কেমন, বিপদচয়। আরেকটা লিখতে পারি আমরা তদ যোগ দ দিয়ে, তদ যোগ ছবি, তাহলে দ আছে, দ থাকলে কি হবে, চ হবে, আর এখানে কি আছে, ছ আছে, তাহলে দোনোটা মিলে কি হলো, চ ছ, তাহলে কি হলো, তৎছবি। দয়ের পরিবর্তে চ, চ ছ বি, তৎছবি, তদ যোগ ছবি, তৎছবি। তাহলে একটা নিয়ম পেলাম আমরা, চ দয়ের পর চ ছ থাকলে ত দয়ের সাথে চ ছ মিলে চ হয়। দ্বিতীয় নিয়মটা দেখো, ত দয়ের পর একইভাবে আমরা এখন যে নিয়মটা বললাম সেটার একইভাবে আমরা বলতে পারি যে সৎচিন্তা, শতযোগ চিন্তা, উদ্যোগ ছেদ, বিপদ যোগ ছায়া, খুবই গুরুত্বপূর্ণ, শরৎ যোগ চন্দ্র, সৎচন্দ্র, সচ্চরিত্র, সৎযোগ চরিত্র। দ্বিতীয় নিয়মটা কি, ত ও দয়ের পর জ ও ঝ থাকলে একটু নিচু করে লিখি, এটা দয়ের পর জ ও ঝ থাকলে কি হয়, ত দয়ের স্থলে জ হয়, কেমন, বর্গ জ হয়। তাহলে কিরকম, এখানে কি হবে খেয়াল করো জিনিসটা, ত জয়ের পরে, ত দয়ের পরে জ ও ঝ থাকলে ত দয়ের স্থানে জ হয়, কিরকম হয় দেখো, জ আর ত মিলে জ হয়। কেমন, ঝ আর ত মিলে জ হয়, আর দয়ের সাথে কি হয়, জ আর দ মিলে জ হয়, ঝ আর দ মিলে তাও কি হয়, জ হয়। তাহলে আরেকটা নিয়ম কি, ত দয়ের পর, ত দয়ের পর জ ও ঝ থাকলে ত ও দয়ের স্থানে বর্গ হয়। কিরকম দেখো, একটা উদাহরণ লিখলে বুঝতে পারবে, সৎ যোগ জন, আমরা আগেই বলেছি ত এর অর্ধাংশ হচ্ছে খণ্ডত, তাহলে ত হসন্ত যদি থাকে, ত যদি থাকে তাহলে কি হলো, এখানে কি হবে, জ হবে। কেমন, আর এখানে কি আছে, জ তো আছেই, তাহলে দোনোটা মিলে কি হলো, জ জ। কেমন, তাহলে কি হবে, স খণ্ডতর পরিবর্তে জ, আর এখানে কি আছে, জ, তাহলে কি হলো, সজ্জন, শতযোগ জন। একই রকম
খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। কুত যোগ ঝটিকা, তাহলে ত, ত এর পরিবর্তে কি বসবে বলেছিলাম? জ। আর এখানে কি আছে? ঝ। তাহলে এই দুটোটা মিলে কি হলো? জ ঝ। কেমন? তাহলে কি বসবে এখানে? কু তো আছে, খণ্ডতর পরিবর্তে জ, আর এখানে ঝ, তাহলে কুজ ঝ টি কা, কুজ্জটিকা, কুত যোগ ঝটিকা। কিভাবে হলো? ত এর পরিবর্তে কি বসেছে? জ। কেমন? কুজ্জটিকা। একই রকম ভাবে বিপদ, একই রকম ভাবে বিপদ দ দিয়ে একটা লিখবো, বিপদ যোগ জাল। তাহলে কি হলো? বিপদ যোগ তোমার জাল। এই দ এর পরিবর্তে কি বসলো? দ এর পরিবর্তে বসলো জ। কেমন? আর এখানে কি আছে? এখানে একটা জ আছে, তাহলে এই দোনো জ মিলে কি হলো? জ জ। তাহলে কি হলো? বিপ, দ এর পরিবর্তে জ, এখানে একটা জ আছে, তাহলে বিপদ জাল। বিপদ যোগ জাল, বিপদ জাল। আরেকটা আমরা লিখতে পারি এতদ ঝংকার, এতদ ঝংকার। তাহলে কিভাবে হলো? দ, দ এর জন্য কি বসবে? জ। আর এখানে কি আছে? জ আছে, ঝ আছে, দোনোটা মিলে জ ঝ। কেমন? তাইলে এত ঝংকার কি হবে? এত জ ঝ কার, ও ক আকার র, এত এত ঝংকার। কেমন? এত যোগ ঝংকার, এত ঝংকার। একই রকম ভাবে উৎ যোগ জল, উজ্জ্বল। কেমন? তদ যোগ জন্য, তজ্জন্য। যাবত যোগ জীবন, যাবত জীবন। জগৎ যোগ জীবন, জগৎ জীবন। আমরা তাহলে 2 নম্বর নিয়ম কি পড়লাম? যে ত দয়ের পর, ত দয়ের পর জ ও ঝ থাকলে ত দয়ের স্থানে জ হয়। এখন আমরা 3 নম্বর নিয়মটা দেখব। তিন নম্বর নিয়মটা তোমার কি? যে ত দয়ের পর তালিব্যাস থাকলে ত দয়ের স্থলে তোমার চ এবং তালিব্যাস স্থলে ছ উচ্চারিত হয়। ত দয়ের পর তালিব্যাস যদি থাকে, খেয়াল করো, ত দয়ের পর যদি তালিব্যাস থাকে, কেমন? তাহলে কি হবে তোমার? ত দয়ের পর যদি তালিব্যাস থাকে, এই ত এবং দয়ের জায়গায় হবে চ, আর তালিব্যাসের জায়গায় কি হবে? তালিব্যাসের জায়গায় হবে ছ। কেমন? ছ। কেমন? তাহলে আমরা একটা উদাহরণ লিখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। উত যোগ শ্বাস, তাহলে তয়ের ত হসন্তর পরিবর্তে খণ্ডত, তাহলে তয়ের জায়গায় কি বসবে? চ। কেমন? তয়ের জায়গায় কি বসলো? চ। আর তালিব্যাস হচ্ছে এখানে কি বসবে? তালিব্যাসের জায়গায় কি বসবে বলেছিলাম? ছ। তাইলে এটার এটা মিলে কি হলো? চ। এটার এটা মিলে কি হলো তোমার? উত যোগ চ ছ। তাহলে এই দোনোটা মিলে কি হলো? উচ্ছ্বাস। তাহলে কিভাবে? রস্য উ, কেমন? চ ছ। এখানে একটা খেয়াল রাখতে হবে, তালিব্যাসর পরে কিন্তু বফলা আছে, আকার দিব উচ্ছ্বাস। তাহলে কি হলো? ত এর জায়গায় বসেছে চ, তালিব্যাসের জায়গায় বসেছে কি? যে তোমার ছ।
দোনোটা মিলে কি হলো? চ ছ, উচ্ছ্বাস। আরেকটা আমরা লিখতে পারি চলত যোগ শক্তি। চলত যোগ শক্তি। তাহলে ত সন্তর জায়গায় কি বসবে বলেছিলাম? চ। আর এখানে কি আছে? তালিব্যের স আছে। তাহলে দোনোটা মিলে কি হলো? তালিব্যের সর জায়গায় কি বসবে? ছ। বসবে ছ। তাহলে দোনোটা মিলে কি হলো? চ ছ। কেমন? তাহলে কি চ লত হলো, তয়ের পরিবর্তে খণ্ডতর পরিবর্তে চ, তালিবেশ্বর পরিবর্তে ছ। তাহলে কি হলো? চলত শক্তি। চলত যোগ শক্তি কি হলো এখানে? চলত। এটা চলত শক্তি। আরেকটা আমরা লিখতে পারি তদ, দ দিয়ে তদ যোগ শক্তি। কেমন? তাহলে ত দয়ের পরিবর্তে বলেছিলাম, দয়ের পরিবর্তে কি বসবে? চ। তালিব্যস্বর পরিবর্তে কি বসবে? তোমার ছ। তাহলে দোনোটা মিলে কি হলো? চ ছ। তাহলে চ ছ কেমন কি হলো? তদযোগ শক্তি, তদযোগ শক্তি, তৎশক্তি। কেমন? চ ছ। আরেকটা আমরা লিখতে পারি এতৎ যোগ শরীর। এতৎ যোগ শরীর। শরীর। তাহলে কি হলো? দয়ের পরিবর্তে কি হবে? চ। কেমন? আর এখানে কি আছে? তালিব্যাস আছে, তার পরিবর্তে কি বসবে? ছ। তাহলে দোনোটা মিলে কি হবে? চ ছ। তাহলে আমরা কিভাবে লিখব? এ তত আছে, কেমন? দয়ের পরিবর্তে চ, তালিব্যাসের পরিবর্তে ছ, এত রির। কেমন? এত ছ রির। এ ত চ ছ র দীর্ঘিকার র। তাহলে আমরা আরেকটা নিয়ম কি পেলাম? যে তোমার ত দয়ের পর তালিব্যাস থাকলে ত দয়ের স্থলে চ হবে এবং তালিব্যাসের জায়গায় কি হবে? ছ হবে। এটা যেন খেয়াল থাকে। চার নম্বর নিয়মটা হচ্ছে ত দয়ের পর, ত দয়ের পর কি থাকলে? ড থাকলে। কেমন? এটা ড থাকলে তখন কি হবে? ত দয়ের স্থানে, এই ত দয়ের স্থানে ড হবে। কেমন? আরেকটা নিয়ম কি? ত দয়ের পর, ত দয়ের পর কেমন? ড থাকলে তখন কি হবে? ত দয়ের স্থানে ড। যেমন উত যোগ দিন। তাহলে ত শুনতো, তয়ের স্থানে কি হলো? ড হলো। কেমন? তাহলে এখানে কি আছে? ড আছে। তাহলে আমরা যদি লিখি কি হবে? রস্যৌ ড হস চিহ্ন হবে ডিন, উড্ডিন। উতযোগ ডিন। কেমন? উতযোগ কি? ডিন। আরেকটা আমরা লিখতে পারি বৃহৎ, বৃহৎ যোগ, বৃহৎ যোগ তোমার কি? ডঙ্কা। তাহলে ত এটার পরিবর্তে কি বসবে? ড হস। এখানে কি আছে? ড আছে। তাহলে কিভাবে লিখবো আমরা? বৃ হ ড। কেমন? খেয়াল করো, বৃ হি। কেমন? বৃ, বৃয়ের পরে হ আছে, বৃহ ড শুনতে হবে ডঙ্কা, বৃহৎ ডঙ্কা। কেমন? বৃহৎ ডঙ্কা। তাহলে আমরা আরেকটা নিয়ম কি পেলাম? যে তোমার ত দয়ের পর ড থাকলে ত দয়ের স্থানে ড হয়।
5 নাম্বার নিয়মটা হচ্ছে তোমার কি ত দয়ের পর হ থাকলে ত দয়ের স্থানে দ হয়। ত দয়ের পর যদি হ থাকে তাহলে কিন্তু ত দয়ের পর যদি হ থাকে তাহলে কেমন ত দয়ের স্থানে দ হবে আর হয় স্থানে কি হবে ধ হবে। এটার জন্য খেয়াল থাকে, হয় স্থানে ধ হবে, কেমন হ স্থানে কি হবে ধ হবে। কিরকম দেখো, আমরা একটা উদাহরণ লিখলে বুঝতে পারবো। উত যোগ হার, উত যোগ হার, তাইলে এই ত থাকলে কি হবে দ শুনতে হবে। কেমন এখানে কি আছে হ আছে, হ থাকলে কি হবে বলেছিলাম, হ থাকলে ধ হবে। কেমন তাহলে দোনোটা মিলে কি হবে তোমার দ ধ। তাহলে আমরা লিখবো কিভাবে, রস্যউ কেমন ত এর পরিবর্তে কি আসছে দ, দ আর হয়ের পরিবর্তে কি আসছে ধ। উত যোগ হার উদ্ধার, খুবই গুরুত্বপূর্ণ। ত এর পরিবর্তে দ আসছে, হয়ের পরিবর্তে কি আসছে ধ আসছে। কেমন 6 নাম্বার নিয়মটা দেখো, ছয় নাম্বার নিয়মটা তোমার ত দয়ের পর, ত দয়ের পর আমি আবার বলছি ত দয়ের পর ল থাকলে ত দয়ের স্থলে ল হয়। ত দয়ের পর ল থাকলে ল থাকলে ত দয়ের স্থলে কি হয় ল হয়। কেমন ত দয়ের পরে যদি ল থাকে ত দয়ের স্থলে ল হয়। যেমন দেখো উত যোগ লাশ, কেমন উত যোগ লাশ কি হলো দেখো, ত সন্ত খণ্ডত মানে ত সন্ত, এটার পরে কি বসবে ল, এখানে ল আছে। কেমন তাহলে কি হবে ল আছে, এখানে কি আছে ল আছে, তাহলে এই দোনোটা ল মিলে কি হলো ল ল হলো। কেমন তাহলে উত যোগ লাশ, ত এর পরিবর্তে ল আর ওখানে আছে ল, উল্লাস। কেমন উল্লাস। একই রকম ভাবে উত যোগ লেক, ল আর এখানে কি আছে ল। কেমন তাহলে এই ল আর এই ল দোনো ল মিলে কি হলো ল ল হলো। কেমন তাহলে উত যোগ লেখ উল্লেখ রস্যৌ, কেমন তর পরিবর্তে কি ল আর এখানে কি আছে ল একটা আছে লেখ উল্লেখ, উতযোগ লেখ উল্লেখ, উতযোগ লেখ উল্লেখ। একই রকম ভাবে উতযোগ লিখিত উল্লিখিত, উতযোগ লেখ্য উল্লেখ্য, উতযোগ লঙ্ঘন উল্লঙ্ঘন। কেমন তাহলে আরেকটা নিয়ম কি ত দয়ের পর ল থাকলে তয় দ স্থলে ল হয়। এখন দেখো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি তার মধ্য থেকে তোমার প্রশ্ন আসতে পারে কিরকম, ব্যঞ্জন সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়। এক কয় ভাগে ভাগ, 1 নম্বর প্রশ্নটা এইভাবে আসতে পারে, ব্যঞ্জন সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, 3, 4, 5। তাহলে আমি প্রথমেই বলেছি 3 ভাগে। কেমন 3, 2, 3, 4, 5 3 ভাগে ভাগ করা যায়। কেমন কিভাবে বলেছিলাম 3 ভাগে, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, 3 ভাগে ভাগ করা যায়। আরেকটা প্রশ্ন আসতে পারে ত দয়ের পর চ ছ থাকলে সন্ধিতে ত দয়ের স্থলে কি হয়। এটা কিন্তু আমি পড়ানোর সময় বলেছি, ত দয়ের পরে চ ছ থাকলে সন্ধিতে ত দয়ের স্থলে কি হয়, চ হয় ছ হয়
ত হয়, ধ হয়, চ হয়, চ হয়। কি হবে? ত দ এর পরে চ ছ থাকলে চ হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে, কুজ্জটিকা শব্দটির সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? কুজ্জটিকা শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? ত যোগ জ বর্গ জ, দ যোগ বর্গ জ, ত যোগ ঝ। কিভাবে হয়েছে? 3 নম্বর প্রশ্নটা কি? ত যোগ কিভাবে হয়েছে? ত যোগ ঝ। কেমন? কুত আমরা বলেছিলাম কুত যোগ ঝটিকা, কুত যোগ ঝটিকা, এটা আমরা পড়ানোর সময় তোমাদেরকে কি আমি পড়ানোর সময় বলেছিলাম কুত যোগ ঝটিকা, ত শুনত ঝ। আরেকটা প্রশ্ন আসতে পারে তদবধি, আমি লিখছি একটু এটা, তদবধি তদবধি কেমন? এটার তোমার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তদ যোগ অবধি ত দ, তদ যোগ অবধি ত খণ্ড ত, তৎ যোগ অবধি তৎ যোগ বধি ত দ, তৎ যোগ বধি, কোনটা হবে? তদবধি হচ্ছে তৎ যোগ তৎ, খুব খেয়াল করো, তৎ যোগ অবধি, তৎ যোগ অবধি। তাহলে কি? ত দ বধি, তদবধি। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থেকো। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।